দোকান, বাজার, হোটেল, রেস্তোরাঁ প্রতিদিনই কোনো না কোনো পথে আপনার পকেটে আসে 1000, 500 কিংবা 100 টাকার নোট। কিন্তু সেই নোটই যদি হয় জাল, নকল, ভাবনাটি উদ্বেগের হলেও এর যথেষ্ট কারণ রয়েছে। কারণ সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দেওয়া একটি গবেষণা রিপোর্টে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে, বর্তমানে দেশের বাজারে ঘুরে বেড়াচ্ছে প্রায় 400 কোটি টাকার জাল নোট। 125 কোটি জনগণের দেশে 400 কোটি টাকার জাল নোট, অর্থাৎ কখন কোন পথে কার হাতে জাল নোট পৌঁছে যাচ্ছে কেউ টেরও পাচ্ছেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জমা দেওয়া ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের গবেষণা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। গবেষকরা বলছেন, দেশে প্রতি বছরে জাল নোট ঘুরে বেড়াচ্ছে প্রায় 400 কোটি টাকা। 400 কোটি টাকার জাল নোট আমাদের বাজারে ঘুরে বেড়াচ্ছে, মানে ছড়িয়ে পড়েছে আর কি। এর ভেতরে তিনটে নোট, 2000 টাকার নোট, 500 টাকার নোট এবং 100 টাকার নোট, এই তিনটে নোটেতেই জাল হয়। তবে তিনটে নোটের মধ্যে আমরা যেটা দেখলাম যে 1000 টাকার নোটে জাল সবচেয়ে বেশি হয়। সংখ্যাতাত্ত্বিক এই গবেষণায় দেখা গিয়েছে সবথেকে বেশি জাল হচ্ছে 1000 টাকার নোট। এমনকি গবেষকদের বক্তব্য, বাজারে ঘুরে বেড়ানো 400 কোটি টাকার এই জাল নোটের প্রায় অর্ধেকই 1000 টাকার নোট। এছাড়াও 40 থেকে 45% জাল নোট 500 টাকার, বাকি 100 টাকার নোট। পরিস্থিতি এমনই যে বাজারে প্রতি 1,00,000 টাকার নোটের মধ্যে কমপক্ষে 35টা জাল। বছরে গড়ে 70 কোটি টাকার জাল নোট ধরা পড়লেও তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না। 70 কোটি টাকা করে প্রত্যেক বছরই আমাদের ইকোনমিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। 70 কোটি টাকা মোটামুটি এখানে রিকভার করা হচ্ছে, মানে আইডেন্টিফিকেশনে অনুযায়ী, কিন্তু মানে টোটাল ইকোনমিতে সেই 400 কোটি প্রায় আমাদের থেকে যাচ্ছে। গবেষকদের বক্তব্য, যতটা সহজে 500 বা 100 টাকার জাল নোট ধরা যায়, তত সহজে 1000 টাকার জাল নোট ধরা যায় না। এর জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ব্যাংকে যে ধরা পড়ছে 500 টাকার নোটটা ইজিলি ধরা পড়ছে দেন 1000 রুপিস নোট। যদিও 1000 রুপিসের নোটের সংখ্যাও বেশি, ভলিউমেও তারা বেশি, কিন্তু ব্যাংক দেখা যাচ্ছে এটা ধরতে ব্যাংক এখনো পর্যন্ত ঠিক মতন পাচ্ছে না। বিপদ থেকে বাঁচতে সরকারকে গবেষকদের পরামর্শ, আরও বাড়ানো হোক নজরদারি। জাল নোটের হিসেব রাখার দায়িত্ব দেওয়া হোক রেল, এলআইসির মতো প্রতিষ্ঠানকেও, যারা প্রতি মুহূর্তে ক্যাশ নিয়ে কারবার করে। বাজারে জাল নোটের সংখ্যা নির্ধারণের জন্য সম্প্রতি কেন্দ্রের তরফে দায়িত্ব দেওয়া হয় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে। 5 বছর গবেষণা করে এই রিপোর্ট তৈরি করে আইএসআই, যে রিপোর্টে উদ্বেগের গন্ধ পাচ্ছেন বহু তদন্তকারী। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।